জয়গুরু বামদেব। আজকে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্ন নিয়ে। এই কর্কট রাশির ক্ষেত্রে 2026 ছপ্পর ফাড়কে দেবে, ছপ্পর ফাড়কেই দেবে। ভাগ্য, কর্ম, বিবাহ সর্বস্ব দিক থেকে কর্কট রাশি বা কর্কট লগ্নকে ঈশ্বর ছপ্পর ফাড়কেই দেবে। এই সুযোগ কিন্তু পাচ্ছেন বহু বছর পর। দেবগুরুর আশীর্বাদ, শনির আশীর্বাদ এবং আপনার শুক্রের মোহমায়ায় আপনি কিন্তু প্রচুর হারে ডেভেলপমেন্ট করবেন। 2026টা আপনারই বছর। দুনিয়ার বুকে আপনি পা দিয়েই চলবেন। কারণ হচ্ছে এই 2026 রবির বছর। সেই রবি হচ্ছে আপনার ক্ষেত্রে ধনপতি, অর্থের অধিপতি, মানে সেভিংসের অধিপতি। সেই রবি আপনার জন্যে একদম অমুকভাবে কিন্তু সে পাওয়ারফুল দিয়ে যাবে। এবং এই যে আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নস্থ, আপনার রাশির একদম বসে একদম ভাগ্যকে, আপনার মানে কর্মকে, আপনার মেন্টালিটিকে, নিজস্ব ব্যক্তিগত ইনকামকে সর্বস্ব দিক থেকে সে একদম সুনজর দিয়ে যাবে। তার মানে আপনার তো এবার তো আপনারই বছর, ভেবে দেখুন। তার মানে কর্কটের ক্ষেত্রে যেটি সর্বস্ব ক্ষেত্রে ভালো আর্থিক দিক থেকে। দ্বিতীয় কেতু অবশ্যই থাকছে আর্থিক। আপনার ক্ষেত্রে চুরি হতে পারে, অর্থ কেউ আপনার ক্ষেত্রে চুরি নিতে পারে, মানে চুরি হয়ে যেতে পারে, বা ধার আপনি হয়তো দিতে পারেন। হ্যাঁ, ধার কিন্তু দেবেন না। হয়তো যদি আপনি দান না করেন তাহলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, দান করবেন না তাহলে কি করবেন? তার মানে নিজস্ব মানে সর্বসময়ের জন্য সে কিন্তু আপনার ক্ষেত্রে অর্থটাকে আপনি জমিয়ে রাখার চেষ্টা করবেন। এই জমিয়ে রাখার জন্য কর্কট রাশির ক্ষেত্রে, কর্কট লগ্নের ক্ষেত্রে আপনার এই শুভ সময়, শুভ যোগ এই 2026। এবার জানতে হবে যে আপনার ক্ষেত্রে যে গ্রহগুলি, সেই গ্রহগুলি কোথায় কোথায় আপনার ক্ষেত্রে মানে অবস্থান করবে এই 2026-এ। এই প্রথমে আসবো এই বৃহস্পতি। প্রথম এই বছরের প্রথমের সূত্রপাতে থাকবে মিথুন রাশির ঘরে, কেতু থাকবে হচ্ছে আপনার দ্বিতীয় সিংহ রাশির ঘরে, রাহু থাকবে আপনার ক্ষেত্রে অষ্টম ঘরে কুম্ভের ঘরে, শনি থাকবে হচ্ছে মীন রাশির ঘরে, এবং শুক্র, মঙ্গল, বুধ তারা থাকবে হচ্ছে ধনু রাশির ঘরে। এটাই হচ্ছে ট্রানজিট। এরপরে এই যে সবকটি গ্রহের মধ্যে ভাইটাল যে গ্রহটি বৃহস্পতি, সে কিন্তু একদম চেঞ্জ করে আপনার লগ্নের রাশিতে একদম লাস্ট উইকের দিকে প্রবেশ করবে এই মীন রাশির ঘরে, মানে মে মাসের পর থেকে। তার মানে আপনার ক্ষেত্রে এই আর্থিক ডেভেলপমেন্ট, আর্থিক উন্নতি, আর্থিক প্রোগ্রেসিং, আর্থিক আরও সাকসেস, মানে যেটা করবেন সেটাই সাকসেস, যা ছোবেন সেটাই সোনা। এটাই তো তাই বলছে ট্রানজিট ফল। তাই বলছে যে আপনার জন্মচার্ট সেটা কি জানি না, সেটা আপনার জন্মচার্টের উপর ডিপেন্ড করবে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল সবার থেকে মিলতেও পারে, না মিলতেও পারে, কিন্তু আমি বলবো যে মিলবে। কারণ বৃহস্পতি যেহেতু আপনার লগ্নস্থ থাকবে বা রাশিতে বসে থাকবে, সে কিন্তু অবশ্যই করে আপনাকে কিছু না কিছু প্রাপ্তি তো অবশ্যই করে দিয়ে যাবে, সে তো ছাড়বে না। এবার যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার এই শরীরটা কেমন যাবে, যেটা দরকার। মানে একটা মানুষের শরীরটাই হচ্ছে সব থেকে বড় কথা। শরীর যদি ভালো না থাকে অর্থ টাকা গুনতেও কিন্তু ভালো লাগবে না। ভাগ্য যাবে অতীব অতীব চূড়ান্ত। বিবাহ যাদের মানে হয়নি তাদের বিবাহ হবে, যাদের মানে এজ ওভার হয়ে গেছে তাদের একটা সুসম্পর্ক, ভালো বন্ধুত্ব আপনি সম্পর্ক পাবেন। কারণ হচ্ছে সপ্তমপতি, অষ্টমপতি নবমে থাকছে এবং বৃহস্পতি সেই দৃষ্টি করছে। তার মানে চাকরিও আপনার কিন্তু পাকা, কর্মের জায়গায় কংক্রিটলি একদম পাকা জায়গায় আপনি যাবেন। এই কংক্রিট মানে একদম আপনার ক্ষেত্রে জল এবং কর্মের সাথে, সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, যে কোনো কর্ম আপনি মানে লাভবান হতে পারবেন এই 2026-এ। এই 2026-এও কিন্তু বিবাহ যোগ কিন্তু কানেকশন করছে এই কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে। এই যদি আপনি ঠিকমতো কর্ম প্রচেষ্টায় লেগে থাকতে পারেন, আপনার কর্ম এবার হবেই হবে, মানে কোনো একটা আটকানোর জায়গা নেই। কারণ যেহেতু শনি মানে নবমভাবে থেকে থার্ড হাউসকে আপনার দৃষ্টি করছে, তার মানে সেই দৃষ্টির জন্যে আপনার এনার্জি লেভেল এতটাই হাই হয়ে যাবে, এতটাই প্রোগ্রেসিং করবার ক্ষমতা বাড়বে, এতটাই ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বাড়বে আপনার ধারণার বাইরে। এনার্জি ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। নতুন নতুনভাবে যোগাযোগ সৃষ্টি করবে, মানে সেই শনি আবার তৃতীয় দৃষ্টি করবে, সেই শনি একাদশী দৃষ্টি করবে, ভাবতে পারছেন? সেই শনি আবার ষষ্ঠ দৃষ্টি, মানে শনিদেব দৃষ্টিটা দারুণ, মানে দারুণ জায়গা শনির দৃষ্টিটা আপনার ক্ষেত্রে।
এই তৃতীয় মানে এনার্জি লেভেল বাড়িয়ে দেবে, নতুনভাবে যোগাযোগ, যারা নতুন বিজনেস করতে চাইছেন বা করছেন তারা মানে রেমদাম ইনকাম করবেন, বলছি মিলিয়ে নেবেন। বিজনেসে অর্থ আপনার ক্ষেত্রে প্রচুর প্রচুর আসবে। কি কি বিজনেস, কি কি কর্ম করলে আপনি সাকসেস পাবেন, এই প্রথম থেকে ভালো করে মন দিয়ে শুনুন। যারা ইলেকট্রিকের পেয়ার পার্টস নিয়ে যুক্ত ব্যবসা করছেন, এই লোহা লক্করের কোনো এই লোহার ব্যবসা, পুরনো লোহা হতে পারে, নতুন লোহা হতে পারে, গ্রিলের হতে পারে, বা আপনার পুরনো আসবাবের ব্যবসা হতে পারে, অটোমোবাইল অটো পার্টস, যারা গাড়ির ব্যবসা করছেন সে 4 হুইলারও হতে পারে, 2 হুইলারও হতে পারে। আপনার ক্ষেত্রে দাম বাজার মানে র্যাম আপনি ইনকাম করতে পারবেন, কারণ সপ্তমপতি শনি ভাগ্যের দৃষ্টি করছে একাদশে। মানে শনি একাদশে দৃষ্টি করা মানে হচ্ছে ছাপ্পার ফাড়কে দেবেই, সে তো দেবেই। শনি কখনোই বেইমানি করে না, এই বৃহস্পতি বেইমানি করে না, রাহু করে, কেতু করে, শনি কখনোই বেইমানি করে না। শনি সর্বস্বভাবে কিন্তু উজাড় করে দেবার চেষ্টা করে। তোমার যদি কর্ম করার ইচ্ছা থাকে তবেই তোমাকে দেবে। তুমি যদি কুড়ে হও, কর্মের অজুহাত দেখাও, কর্কট রাশি কর্কট লগ্ন, সে কিন্তু কখনোই তাহলে দেবে না। শনি তাকেই খোঁজে যে কর্মটো, মানে যার কর্মের প্রতি প্রচুর নেশা, নিজের পায়ে দাঁড়াবো, জিরো থেকে হিরো হব, কারোর সান্নিধ্য ছাড়াই, কারোর হেল্প ছাড়াই, তবেই শনি তাকে দেবে। আর আমি যদি মনের মধ্যে ভেবে রাখেন যে পিতা দেবে বা মামা দেবে বা দাদু দেবে, কাকা দেবে, তবে আমি কিছু করব, তাহলে আপনি নেট ফল জিরো। হ্যাঁ, নাহলে শনি আপনাকে কিচ্ছু দেবে না। তখন বুঝাতে পারলাম? তার মানে এই সুযোগটি আপনাকে, মানে সৎ সুযোগটা আপনাকে নিতে হবে, তবে 26-এ আপনি দুনিয়ার বুকে পা দিয়ে চলতে পারবেন, তবে আপনার সম্মান বাড়বে, তবে আপনার ক্ষেত্রে প্রোগ্রেসিং বাড়বে, তবে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে কিছু হবে? কিচ্ছু হবে না। শনি বিদেশ গমন করানোর জন্য একদম উঠে পড়ে লেগে থাকবে। শনি বিদেশ যাওয়ার, যারা বাড়ি থেকে বাইরে বেরোতে হবে, ঘরে বসে থাকলে শনি কিচ্ছুটি দেবে না। যদি বাড়ির বাইরে আপনি বেরোতে পারেন, যদি বাড়ির বাইরে বেরিয়ে যদি আপনি যে কোনো কর্ম করতে পারেন, যে কোনো কষ্টহানি কর্ম, যেটা কষ্ট করতে হবে, দৈহিক পরিশ্রম করতে হবে, সেটা ইঞ্জিনিয়ার, লোহার কোনো, যারা গ্রিলের ব্যবসা করছেন তারা কিন্তু প্রচুর হারে কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্ন কিন্তু প্রচুর অর্থ ইনকাম করছে। কারণ হচ্ছে এই শনি আপনাকে অর্থ ভাব থেকে আসবে না, কিন্তু বৃহস্পতি আপনার ষষ্ঠপতি এবং ভাগ্যপতি হয়ে সে কিন্তু ভাগ্য ঘরেই বৃহস্পতির দৃষ্টি থাকবে। মানে সেই কারণে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে এই বছরটি সর্বশ্রেষ্ঠ বছর বলা যেতেই পারে। এই দেবগুরু বৃহস্পতির মানে একটা আশীর্বাদ নিয়ে আপনার এগোনোর ক্ষমতা বা এগোনোর একটা জায়গা, এগোনোর সাকসেস করার একটা জায়গা আপনি কিন্তু দাঁড়াতে পারবেন। আর্থিক তো থাকবেই, রবির বছর 2026। যাদের চাকরি হয়নি, চাকরি কিন্তু এবার হবে। সে যার যেমন যোগ্যতা তার তেমন চাকরি। যদি আপনি MBA করে থাকেন, আপনি MBA-র মতো চাকরি হবে। আপনি যদি HS পাস করা থাকেন তাহলে সেই রকম আপনার জব হবে। আপনি যদি ডাক্তারি নিয়ে পড়ে থাকেন, ডাক্তারিতে আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন। হ্যাঁ, ওকালতি যারা করছেন, অ্যাডভোকেট, তারা ফলস্বরূপ তারা পাবেন। যারা প্রশাসনিক জব করছেন তারাও দারুণ ফল পাচ্ছে। যারা আইন রক্ষক তারাও দারুণ ফল পাবে, এবং যারা বিদেশে কর্মরত রয়েছেন তারাও দারুণ ফল পাবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। এই বিদ্যার ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে প্রচুর হারে। যারা স্টুডেন্ট রয়েছে, যারা কমার্স বা আর্টস নিয়ে যারা পড়াশোনা করছে, বৃহস্পতি ইন্ডিকেট প্লাস শনি ইন্ডিকেট করছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যায় সফলতা, বিদ্যায় অগ্রগতি, বিদ্যায় ডেভেলপমেন্ট। এবং যাদের এই সন্তান নিয়ে প্রচুর দুশ্চিন্তা ছিল, সন্তান জায়গা থেকে একটা সুখময় দেখা যেতে পারে, এবং সন্তান আপনার ক্ষেত্রে আপনার শরণাপন্ন হয়ে আপনার ভালোবাসার একটা জায়গা সে তৈরি করবে। এই সন্তানের দিক থেকে ডেভেলপমেন্ট করবার একটা জায়গা রয়েছে এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। এবং দেখুন, এই যেটা ভাইটাল মেন আপনার শরীরটা নিয়ে যেটা বললাম, শরীর আপনার ক্ষেত্রে মোটামুটি মানে অবশ্যই করে ভালো ফল আপনি পাচ্ছেন বা পাবেনও। এবার আসবো সেভিংস। এই সেভিংস আপনার প্রচুর দেবে কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে 2026। আর আগামী দিন, এই আগামী 19/12/2025 থাকছি তারাপীঠ মহাশ্মশানে, বকুল অমাবস্যা। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। ব্যবসার শ্রীবৃদ্ধি বলুন, সন্তান অবাধ্য বলুন, ব্যবসায় ভালো হচ্ছে না, চাকরিতে বাধা হচ্ছে, বিবাহ নিয়ে সমস্যা হচ্ছে, যে কোনো
লিগাল সমস্যা নিয়ে আসবেন, বশীকরণ মারণ জটং নিয়ে আসবেন না। যদি আপনাকে মারণ ক্রিয়া করে থাকে সেটা আমি ঠিক করে দিতে পারি, আপনার কেউ ক্ষতি করেছে সেটা ঠিক করে দিতে পারি, কিন্তু কোনো ক্ষতির কাজ করব না, কোটি টাকা দিলেও করব না। আপনাকে কেউ ক্ষতি করেছে সেটা আমি উদ্ধার করে দেবো, কিন্তু আমি কারোর ক্ষতির কাজ করব না, ওই নিয়ে যোগাযোগ একদম করবেন না। এবার হচ্ছে দেখুন আসবো আপনার ক্ষেত্রে এই সেভিংস আপনার ক্ষেত্রে অনেকটাই বেটারমেন্ট জায়গা রয়েছে, অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই উন্নতি করবার একটা জায়গা আপনি কিন্তু পাচ্ছেন। এই দ্বিতীয় কেতু সেভিংস করার ক্ষমতা দেখায়, কিন্তু এই চিটিং হতে পারে, কোনো কিছু নষ্ট হতে পারে, কিছু নষ্ট হয়তো গোপনভাবে কেউ হয়তো সন্তর্পণে আপনার মানে অর্থটাকে নিয়ে নিল, সেরকম জায়গা থেকে আপনাকে কিন্তু মানে সাবধান অবলম্বন করে থাকতে হবে। কাউকে টাকা ধার দেওয়া যাবে না, কাউকে টাকা দান করলেন সেটা আলাদা বিষয়, কিন্তু ধার দেওয়া একদম যাবে না। এই তৃতীয় ভাব থেকে যোগাযোগের স্থাপনের জায়গা থেকে প্রচুর প্রচুর লোক কিন্তু আপনাকে চিনবে, জানবে, মানে আপনার শরণাগত হবে এবং আপনার থেকে সে হেল্পফুল হবে। এবং যারা দেখবেন আপনার ক্ষেত্রে ওভারেজ আপনার থেকে বন্ধু আসুক, তাদের সাথে আপনি মানে একটু মেলামেশার দিকে একটু এগোন, তাদের সহিত যদি আপনি মিশতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ডেভেলপমেন্টটা বেশি করবে। তার মানে আপনার ক্ষেত্রে নতুন করে যোগাযোগ স্থাপনের জায়গা, নতুন করে প্রোগ্রেসিং বা বিজনেসের জায়গা, নতুন করে ক্লায়েন্ট, নতুন করে কাস্টমার আপনার আসবে দোকানে যদি ব্যবসা করেন, বা কর্মের জন্য যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে যাবার একটা যোগাযোগ পাবেন। যারা কোনো টাকা বা একটা টাটা বিল্ডার বা হয়তো আপনার ক্ষেত্রে বিএন বিল্ডারে কোনো কর্ম করতে চাইছেন, কম্পিউটার সেক্টরে কর্ম করতে চাইছেন, বা হয়তো যে কোনো গার্ড, যারা গার্ড রয়েছেন, গার্ডের যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল অবশ্যই আপনি পাবেন। এবং নতুন করে একটা যোগাযোগ স্থাপন করে একটা নতুন করে কর্মের জায়গায় আপনি ডেভেলপমেন্টের জায়গা পাচ্ছেন বা উন্নতি করবার সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন। মানে সেই ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট করবার একটা উন্নতি করবার একটা জায়গা বা সুযোগ সুবিধা অবশ্যই করে আপনি পাবেন। কারণ হচ্ছে এই তৃতীয়স্থ শনি আপনাকে এই তৃতীয়ভাবে দৃষ্টি শনি এবং ষষ্ঠের দৃষ্টি শনি এবং একাদশের দৃষ্টি শনি আপনার প্রচুর হারে কিন্তু যোগাযোগ স্থাপনটা করিয়ে দেবে। এই গৃহসুখের জায়গা থেকে অবশ্যই করে শুভফল জায়গা আপনি পাচ্ছেন, সেটা হচ্ছে মে মাস পর্যন্ত খুব সুখময় গৃহসুখ আপনি পাবেন। এই মে মাসের পর হতে মানে একটু সমস্যা বৃদ্ধি করবে, এই বিশেষ করে শারীরিক দিক থেকে যাদের গাইনোকের সমস্যা রয়েছে, মা বোনেদের পোস্টেড গ্ল্যান্ডের যাদের সমস্যা রয়েছে বা ইউরিন ইনফেকশন নিয়ে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে বলবো। এই পোস্টেড গ্ল্যান্ড যাদের রয়েছে তাদের ক্ষেত্রে বলবো ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে বলবো। নিম্নাঙ্গের দিকে কোনো রকম সমস্যা আপনার ক্ষেত্রে আসতে পারে, এই মে মাসের পর আসতে পারে, এটা ট্রানজিট ফল তাই বলছে, সেই হিসাবে কথাটা বলছি। এবার যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে পঞ্চম ভাব। এই পঞ্চম ভাব থেকে এবং পঞ্চম ভাব থেকে যেটা কানেকশনটা পাচ্ছি এই সন্তান লাভ কিন্তু আপনার হবার জায়গা দেখাচ্ছে। এই মে মাসের পর যারা সন্তান নিতে ইচ্ছুক বা সন্তান সুখী হবার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই করে এই সন্তান নিতে পারেন এবং নিজস্ব ব্যক্তিগত রোজগার করবার একটা ক্ষমতা অবশ্যই করে বাড়বে, অবশ্যই করে ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা অবশ্যই করে পাবেন, এই উন্নতি করবার সুযোগ সুবিধা পাবেন, আপনার মনোবল প্রচণ্ডভাবে বৃদ্ধি করবে, এগোনোর জন্যে এগোনোর আশায় অবশ্যই করে আপনি ডেভেলপমেন্ট অবশ্যই করতে পারবেন। আপনার ক্ষেত্রে মানে একটা উন্নতি করবার একটা সুযোগ বা সুবিধা আপনি পাবেন। এবার দেখুন এই যে আপনার এই তৃতীয়স্থ যে কানেকশনটা করলো বুধ এবং পঞ্চমস্থ মঙ্গল এবং সেই পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি যখনই তৈরি করে ফেললো তার ক্ষেত্রেও কিন্তু মানে উন্নতি করবার সুযোগ সুবিধা অবশ্যই করে আপনি পাবেন। এই নিজস্ব ব্যক্তিগত ইনকাম, অস্থাবর রোজগার, মানে স্থাবর বলিনি পিতার মাতার মামার দিদিমার ওটা নয়, নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার যেটা ক্ষমতা যাদের ইচ্ছা রয়েছে, যাদের অবশ্যই করে এই 2026টা একদম কাঁপিয়ে দেখিয়ে দেবে। যাদের কর্কট রাশি বা কর্কট লগ্ন অবশ্যই করে পারবে, এই মনোবল যদি বৃদ্ধি করতে পারেন অবশ্যই করে আপনি পারবেন। এই সুযোগ আপনাকে গ্রহ কিন্তু দিচ্ছে, সেই সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে। মানে আমার সময় ভালো বলে আমি ঘরে বসে থাকলে কিন্তু কিছুটি হবে না, কাজ করলে হবে কিচ্ছু হবে না, না আমি স্পষ্ট কথা বলি। তার মানে আপনাকে এগোতে হবে। এবার দেখুন এই ষষ্ঠ নিয়ে যদি আসি, মানে চাকরি আপনার পাকা, চাকরি আপনার হচ্ছে এই মে মাসের পর থেকে
চাকরি কিন্তু আপনার হতে কিন্তু বাধ্য। কারণ হচ্ছে এই যে আপনার এই ষষ্ঠ থেকে যে স্থায়িত্ব জবের যে কানেকশানটা পায়, সেই কানেকশানটা কিন্তু পাওয়া যাচ্ছে। এই ষষ্ঠভাবে মানে আপনার থাকছে তখনই, মানে ওই সময় তো সবসময় থাকবে না। এই রবি শুক্র যে এই মঙ্গল যে কানেকশানটা করছে, তাদের ক্ষেত্রে শুক্র হচ্ছে আনন্দকারক, মানে রিল্যাক্সেবল, লাক্সারি করবার গ্রহ, অর্থকারক গ্রহ আপনার একাদশপতি ষষ্ঠে, চতুর্থপতি ষষ্ঠে। তার মানে সেখানে আবার শনি দৃষ্টি, এবং সেই শনি দৃষ্টি করার জন্য আপনার তাহলে কি হলো, কর্মের দিকে ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে উন্নতি করবার একটা জায়গা বা সুযোগ সুবিধা, ভ্রমণ, সর্বস্বের দিকে আপনি প্রোগ্রেসিং করবার ক্ষমতা বা প্রোগ্রেসিং করবার বা এগোনোর ক্ষমতা অবশ্যই করে দর্শক বন্ধু আপনি পাবেন। সেটা হচ্ছে আপনার যেহেতু এই ষষ্ঠ এবং কানেকশন করছে, তাহলে আপনার ক্ষেত্রে একটা কর্ম পাকাপোক্ত হয়ে গেল। চাকরির ক্ষেত্রে যারা চাকরির জন্য প্রচুর চেষ্টা করেছেন, মানে প্রচুর ঘুরেছেন, চাকরি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে চাকরির যোগটা কিন্তু রয়েছে। যেহেতু ষষ্ঠে মানে একাদশ, নবম এবং দ্বিতীয় কানেক্টেড তো করছে, সেই কারণে চাকরি হওয়া সম্ভব। হ্যাঁ, আমি তো চাকরি দেবো না, মানে আপনার জন্মচার্টের কানেকশন করবে, ট্রানজিট ফল তাই বলছে, তাই আপনি পাবেন, আপনার যোগ্যতায় আপনি পাবেন। আমি আপনাকে প্রিডিকশনটা করতে পারি, এটা করতে পারি, আপনার ট্রানজিট ফল তাই বলছে। কিন্তু এই যে আপনার এই জন্মচার্টটা কিন্তু পারফেক্ট, এটা কিন্তু গোচর ফল বা ট্রানজিট ফল মানে সর্বস্ব আপনার ক্ষেত্রে মিলতেও পারে, না মিলতেও পারে। আবার কিন্তু রিপিট করলাম, এটা মানে আপনার জন্ম চারটা ফ্যাক্টর, জন্ম চার্টে যতক্ষণ কানেকশন দেবে, দশা, অন্তর্দশা, প্রথমদশা, শুক্রদশা, পানুদশা, নবাংশ, দশমাংশ, সপ্তমাংশ, মানে সর্বস্ব বিচার করার পর কিন্তু চার্ট বিচার হয়। তার মানে আপনার ক্ষেত্রে আপনার একটা যোগ বা শুভ কানেকশন আপনার ক্ষেত্রে কর্মের জায়গায় দিচ্ছে। শত্রু আপনাকে কিছু ডমিনেট করতে পারবে না। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বা রাজনীতি যারা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উন্নতির শিখরে পৌঁছানোর একটা সুযোগ বা সুবিধা আপনি পাচ্ছেন। এই রাজনীতির দিক থেকে আপনি ভালো ফল অবশ্যই করে পাবেন। এই লোন পরিশোধ করার ক্ষমতা যেমন থাকবে, লোন নেবার ক্ষমতাও কিন্তু তেমন আপনার ক্ষেত্রে অগ্রগতি সৃষ্টি করবে। তার মানে আপনার ক্ষেত্রে একটা শুভ যোগ বা শুভ ফল তৈরি একটা করে দিল। এই সপ্তম ভাব থেকে বিবাহ মানে আপনার হবেই হবে, যাদের বিবাহ হয়নি এবং যাদের এই অনেকটা এজ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে হয়তো বিবাহ হয়তো হয়েছিল, আপনার ডিভোর্স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে বলবো আবার কিন্তু একটা রিলেশনশিপ বা নতুন করে একটা বন্ধু বান্ধব কিন্তু যোগাযোগ সৃষ্টি করবে আপনার। সেটা আপনার মানসিক, ফিজিক্যালি সর্বদিক থেকে আপনি সুখ শান্তি আপনি কিন্তু ভোগ করতে পারবেন। এটা কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। কেন? কারণ হচ্ছে সেখানে বৃহস্পতির দৃষ্টি, মানে বৃহস্পতি কিন্তু বিবাহ জীবন নিয়ে কিন্তু একটা বাজে সৃষ্টি করে। হয়তো আপনি টিভিতে অ্যাঙ্কারিং করছেন, বা হয়তো আপনি কোনো রকম হয়তো বিবাহ নিয়ে একটা কাউরির সহিত সুসম্পর্ক হয়তো তৈরি করেছেন, বা হয়তো একটা গড়ে তুলেছেন। সেই ক্ষেত্রে একটা শুভ যোগ বা শুভ ইন্ডিকেট বা শুভ একটা সমন্বয়, শুভ সম্পর্ক একটা তৈরি করতে পারে। এবার এই বিজনেস যেটা আসি, যদি যারা শেয়ার মার্কেটে বা অর্থ বিনিয়োগ করেছেন, তাদেরকে বলবো একটু পিছিয়ে আসুন। কারণ শেয়ার মার্কেটের এই অর্থ রোজগার করতে গেলে আপনার রাহু কিন্তু প্রভাব অবশ্যই করে প্রয়োজন। এই রাহুকে কিন্তু একদম প্রয়োজন। রাহু যদি আপনাকে সাপোর্টের জায়গা না তৈরি করে, আপনি কিন্তু এগোতে পারবেন না। যে কোনো শেয়ার মার্কেট, অর্থ কানেকশন রয়েছে, রাহু শনিকে দৃষ্টি করছে, সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি করছে, কানেকশন আপনাকে তৈরি করেছে, কিন্তু তার ক্ষেত্রেও বলবো আপনি পিছিয়ে আসুন। কারণ কর্মটাকে আপনি বিশ্বাস বেশি করুন, এতে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্টটা বা সুযোগটা অবশ্যই করে আপনি পাবেন। কারণ হচ্ছে মানে এই তৃতীয় ভাবটা যে যোগাযোগ সৃষ্টিটা যে করলো আপনার গ্রহরাজ, মানে সে সপ্তমপতি এবং অষ্টমপতি এবং তৃতীয় দৃষ্টি করে আপনার যোগাযোগ স্থাপন করে দিল। হয়তো আপনি ভুল ডিসিশন হয়তো কোনো সময় নিতে পারেন। তাই বলবো যে শেয়ার মার্কেট থেকে বেরিয়ে আসুন। এই ফাটকা কিছু অর্থ আপনি পেলেও পেতে পারেন, মে মাস পর্যন্ত পেলেও পেতে পারেন। কেন? কারণ হচ্ছে সেইখানে আপনার রাহু, এই রাহুকে বৃহস্পতি নবম দৃষ্টি করেছে, মানে অষ্টম ভাব হচ্ছে মানে গুপ্ত জায়গা, মানে সেই গুপ্তের অধিপতি সে কর্কট রাশি, সে কিন্তু ফাটকা অর্থ রোজগার করবার জন্য নবমে সেই বৃহস্পতি, নক্ষত্রে সেই শনি বিরাজমান থাকবে।
শনি থাকবে হচ্ছে আপনার শতভিষা নক্ষত্রে, বৃহস্পতি থাকবে পুনর্বসু নক্ষত্রে। তার মানে উভয় নক্ষত্র কিন্তু দৃষ্টি বিনিময় সে কিন্তু করছে, এবং সেটা কিন্তু আপনার দ্বাদশ ভাব হয়ে যাচ্ছে। ফাটকা কিছু অর্থ আপনি পেলেও পেতে পারেন, তাও গ্যারেন্টি দিতে পারছি না, সেটা আপনার জন্ম চার্ট দেখে বিচার করে বলে দিয়ে যায়। মানে সেটা আনুমানিক যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফাটকা কিছু অর্থ পেতে পারেন। এই শরীরের দিকে একটু নজর রাখতে হবে, শরীরের প্রতি একটু ভালো রকম ট্রিটমেন্ট করতে হতে পারে। এই অষ্টমে রাহু, মানে জল থেকে ফাড়া রয়েছে, জলের দিক থেকে যাবেন না যারা জলে ভ্রমণ করেন। হ্যাঁ, এখন হয়তো অনেকেই জলে ঘুরতে যাবেন বা ভ্রমণ করতে যাবেন, জলের থেকে একটু সাবধান থাকবেন। এই জলের দিক থেকে একটু সাবধান থাকবেন, যতটা পারবেন জলে সাবধান থাকা যায়। কোনো দংশন প্রাণী থেকে মানে একটা থাকার মানে সাবধান থাকার একটা প্রয়োজন রয়েছে। একটা বিষয়বস্তু নিয়ে আসলাম। এই ভাগ্য যাবে অতীব চূড়ান্ত, মানে ভাগ্য দারুণ দেবে, মানে এই ভাগ্য দারুণ দেবে বলে ঘরে কিন্তু গুটিয়ে বসে থাকবেন না। কর্ম প্লাস ভাগ্য ইজুকাল টু ফল, মানে আমরা জ্যোতিষী আপনার ভাগ্য আমরা বলে দিতে পারি, পাল্টাতে পারি না। কিছু প্রতিকার প্রতিবেদন অবশ্যই করে দেওয়া সম্ভব। মানে শীত লাগছে গায়ে ব্ল্যাঙ্কেট দাও, শীত লাগছে গায়ে কম্বল দাও, জ্যাকেট দাও, গরম পড়ছে এসি লাগাও, মানে এটা করতে পারি। তা বলে আপনার পুরো ভাগ্যটা চেঞ্জ করতে পারি না, আপনাকে গার্ড করতে পারি। তার মানে নবমে শনি আপনার সপ্তমপতি অষ্টমপতি নবমে থাকার জন্য দেবগুরু বৃহস্পতি মে মাসের পর যে দৃষ্টিটা করবে, মানে ভাগ্য উদয় অনিবার্য, ভাগ্য উদয় ডেভেলপমেন্ট করবার সুযোগ আপনি কিন্তু অবশ্যই করে পাবেন। এই ডেভেলপমেন্ট উন্নতি সর্বস্ব ভাগ্য সহায়তা, মানে ভাগ্যর জায়গা থেকে ভালো গুরু সান্নিধ্য লাভ, ভালো পিতার চাকরি বা বাবার চাকরি বা বাবার বাড়ি, ভাইয়ের কোনো সম্পত্তি, মায়ের কোনো সম্পত্তি, এইগুলো প্রাপ্তি লাভ বা প্রাপ্তির যোগ রয়েছে। এই কানেকশানগুলো ভালো রয়েছে। বাবার ভূ সম্পত্তি একটা কানেক্টেড রয়েছে। কেন ভূ সম্পত্তি কানেক্টেড বলছি, এখানে ভূমিতে মঙ্গল দেয় কেন দিচ্ছে, কানেকশানটা কেন বলছি হিসাব মতো, কারণ হচ্ছে দেখুন এই নবমে যখন এই শনি চলে এলো, সপ্তম অষ্টমপতি এবং নবমপতি থাকছে লগ্নে, মানে আপনার উপর ডিপেন্ডেন্ট। মানে কর্মভাব খুবই ভালো ফল দেবে, কর্ম যোগাযোগ স্থাপন হবে, চাকরি প্রাপ্তির যোগ রয়েছে। এই বিদেশে গমন রয়েছে, বিদেশ থেকে অর্থাগাম, বিদেশ থেকে অর্থপ্রাপ্তি, বিদেশ থেকে মানে অর্থের জায়গায় ডেভেলপমেন্ট করবার জায়গা সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি অবশ্যই করে পাবেন, সেটা কর্কট রাশি বা কর্কের লগ্নের ক্ষেত্রে। তবে এটা একটা শুভ সমন্বয়। এই মঙ্গল যেহেতু আপনার দশমপতি, সেই মঙ্গল সমসপ্তমে আসবে, অষ্টমে আসবে, নবমে আসবে, পরপর মঙ্গল ঘুরবে ট্রানজিট ফল হিসাবে। সেই মাসের পর মাস মানে একটা ডেট বাই ডেট ভিডিও অবশ্যই পোস্ট থাকবে। প্রথমে সূত্রপাত এই 2026 কেমন যাবে, এই যে বিচারটা এটা ট্রানজিট ফলের বিচার, অবশ্যই করে আপনি ভালো ফল অবশ্যই পাবেন দর্শক বন্ধু। হ্যাঁ, কর্মের জায়গা থেকে আয় ভাব দেবে চূড়ান্ত, আয় প্রচুর দেবে। অর্থ কে দেবে? শনি দেবে এবং আপনার শুক্র দেবে। যেহেতু আপনার একাদশপতি শুক্র, মানে দেখবেন ম্যাক্সিমাম কর্কট রাশি বা কর্কট লগ্ন এরা কিন্তু খুব লাক্সারিতে থাকে, ম্যাক্সিমাম দেখবেন এরা খুব লাক্সারিতে থাকে, কর্ম কম করে রিল্যাক্সেবল বেশি করে। এই কর্কট রাশি বা কর্কট লগ্ন তাদের স্ট্রাগল থাকে, যারা শনির আওতায় পড়ে না তাদের স্ট্রাগল থাকে। তবে এরা কিন্তু মানে কোটিপতি অবধি হতে পারে, ম্যাক্সিমামটাই কর্কট লগ্ন কর্কট মানে কোটিপতি হতে পারে। তার সপ্তমপতি হচ্ছে শনি, একাদশপতি শুক্র এবং চতুর্থপতি শুক্র, সেই কারণে এরা কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু কোটিপতি হয়, ম্যাক্সিমামটাই হয়ে থাকে। যদি আপনি মানে আমি যদি 100টা চার্ট দেখি, মানে মিনিমাম 10টা 10% কানেকশন রয়েছে কর্কট লগ্ন বা কর্কট রাশির ক্ষেত্রে কোটিপতি হয়, সেটা জন্ম চার্টের উপর ডিপেন্ড করে। এটাই বিস্তারিত আলোচনা। এবার আসবো ব্যয় ভাব নিয়ে যদি আসি, ব্যয় ক্ষেত্রে মানে ব্যয়টি কিন্তু আপনার হবে জায়গায় ব্যয় হবে, মানে একটাও মানে বাজে জায়গায় ব্যয় হবে না। শেয়ার মার্কেটে একদম অর্থ বিনিয়োগ করবেন না, কাউকে টাকা ধার দেবেন না। টাকা যদি ধার দিয়েছেন টাকা কিন্তু চিটিং হয়ে যাবে। কাউকে দান করবেন তো দানই করবেন, কাউকে মানে ধার কিন্তু দেবেন না। আর আগামী আর একটা বিষয় নক্ষত্র নিয়ে বলবো, একটু ওয়েট করুন, নক্ষত্র নিয়ে থাকবে বলাটা হয়নি, অনেকেই তো থাকেন আশায় যে নক্ষত্রটা কি। আগামী 19/12/2025 বকুল অমাবস্যা, ওই দিন থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ বশীভূত করা হবে। এবার নক্ষত্র বেসিক নিয়ে যদি আসে, মৃগশিরা নক্ষত্র, তার মানে কিসে আপনি জন্মেছেন, পুনর্বসু নক্ষত্র নিয়ে যে জন্মেছেন
তার ক্ষেত্রে কর্মক্ষমতা, কর্মের উন্নতি, কর্মের ডেভেলপমেন্ট, কর্মের ফাটকা অর্থ সে কিন্তু পেলেও পেতে পারেন এই কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। যদি পুষ্যা নক্ষত্র নিয়ে আসি, তার ক্ষেত্রে অতীব শুভ ফল। পুষ্যা নক্ষত্র মানে আরো 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 বেটার ফল। কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে পুষ্যা নক্ষত্র ডেভেলপমেন্ট করবার জায়গা, উন্নতি করবার জায়গা, প্রোগ্রেসিং করবার জায়গা, আরো আরো উন্নতি করবার সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি পাবেন। এই সর্বস্ব জায়গা থেকে সাফল্য লাভ করতে পারবেন যাদের পুষ্যা নক্ষত্র, কর্কট রাশি বা কর্কট লগ্ন। আর যদি অশ্লেষা হয়, বুধের নক্ষত্র, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 ভালো নয়, ভালো নয়। 25 ভালো, শনি ভালো ফল দেবে, এই বৃহস্পতি ভালো ফল দেবে, কিন্তু রাহু খারাপ ফল দেবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।